অনেক ক্ষেত্রে আজকের ডেটে রেস্টুরেন্টের খাবারটা শুধুমাত্র যে একটা ফ্যাশন বা টাইম স্পেন্ডিং এখানে নেই, অনেকে কিন্তু দিনের খাবারটাও দিনে খায়। বাঙালি আগে যে শুধু একটা টাইম স্পেন্ড করতে খেতে যেত, এই কাজের ব্যস্ততার মধ্যে আমার মতো বহু মানুষ রয়েছে যারা তো মিটিং থেকে বেরিয়ে দুপুরের ভাতটা খুব প্রয়োজন। তখন নাকি এই বাঙালি রেস্টুরেন্টগুলো আসা শুরু হলো, একবেলায় কিন্তু কাস্টমাররা খেত, রাত্রিবেলা কেউ ভাত পোলাও খাবে এটা ভাবতেই পারতো না। ভূতের রাজা দিলবর কিন্তু প্রথম দেখিয়েছে রাত্রিবেলাও লোকে লাইনে দাঁড়িয়ে এই থালি খাচ্ছে, ভাত খাচ্ছে, পোলাও খাচ্ছে, বিকেল বেলাতেও খাচ্ছে। আর একটা জিনিস রাজীবদা আমাদের ক্ষেত্রে এখন ম্যাটার করে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে বিশেষ করে এই জেনারেশনে যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একটা কাজের সাথে ব্যস্ত, সেখানে হয়তো বাড়িতে রান্না করার মানুষ রয়েছেন কি নেই, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হয়তো আমার যে রান্নার মানুষটি সেদিন বাড়িতে আসেনি। তাহলে হয়তো আমি এরকমও মানুষ দেখেছি যারা এখন 7 দিন 8 দিন রেস্টুরেন্টে যায়। অনেক ক্ষেত্রে আজকের ডেটে রেস্টুরেন্টের খাবারটা শুধুমাত্র যে একটা ফ্যাশন বা টাইম স্পেন্ডিং এখানে নেই, অনেকে কিন্তু দিনের খাবারটাও দিনে খায়। মানে আমার ক্ষেত্রে আমি যেমন তোমায় বলছি যে আমি মানে ফার্স্ট সার্চ করি হচ্ছে ভূতের রাজা দিলবর নিয়ার মি। তুমি জানো আমি প্রত্যেকটা আউটলেটে গিয়ে তোমায় পাঠাই সেটা তোমার। তার কারণ হচ্ছে আমি ধরো বাইরে গেছি, কাজের জন্য গেছি, সেইখান থেকে আমার কাজ থেকে বেরিয়ে আমার ধরো 2-4 ঘন্টা মিটিং, 5 ঘন্টা 6 ঘন্টা মিটিং হয়েছে বা শ্যুট হয়েছে, পেট ফাঁকা। এইবার আমার খাওয়াটা কিন্তু শুধু মানে একটা ফ্যাশন মানে ফ্যাসিনেশন না, আমার ওই সময় খাওয়াটা হচ্ছে আমার একটা প্রয়োজন। তো তখন তো আমি আমার যেটা অভ্যাস সেটাই খাবো। তো সেটা মানে আমি এখনো মনে আছে যে তোমাদের ওই বোলপুরেরটায় গেছিলাম, দারুণ রেসপন্স। আমি একটা কাজের সূত্রে বোলপুরে গেছিলাম। তোমাদের নিউ টাউনে যেটা আকাঙ্ক্ষা মোড়ে যেটা দোতলায় বোধহয় আছে, দোতলায় রয়েছে, ওটার আমি প্রায় রেগুলার কাস্টমার। আচ্ছা, আমি সল্টলেক সেক্টর 5-এ যখন যাই তখন বেরিয়ে আমি সেক্টর 5-এর ভূতের রাজাতে যাই। আমার ফলে আমার নিজের চারদিকে ভূতের রাজা আছে, চারদিকে ভূতের রাজা রয়েছে। তো এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল যে বাঙালি আগে যে শুধু একটা টাইম স্পেন্ড করতে খেতে যেত, আজকে অনেক ক্ষেত্রেই কিন্তু এই কাজের ব্যস্ততার মধ্যে আমার মতো বহু মানুষ রয়েছে যারা তো মিটিং থেকে বেরিয়ে দুপুরের ভাতটা খুব প্রয়োজন। একদম সেইটা খুব খুব কাজে দিয়েছে আমাদের। একটা জিনিস কি জানো তো, এই যে ধরো একটা টাইমে লোকে যখন নাকি এই বাঙালি রেস্টুরেন্টগুলো আসা শুরু হলো, একবেলায় কিন্তু কাস্টমাররা খেত, দুপুরবেলাটা। রাত্রিবেলা কেউ ভাত পোলাও খাবে এটা ভাবতেই পারতো না। ভূতের রাজা দিলবর কিন্তু প্রথম দেখিয়েছে রাত্রিবেলাও লোকে লাইনে দাঁড়িয়ে এই থালি খাচ্ছে, ভাত খাচ্ছে, পোলাও খাচ্ছে, যে কোনো আউটলেটে তুমি দেখবে যে বিকেলবেলাতেও খাচ্ছে। এবং আরেকটা জিনিস তুমি দেখবে সেটা হচ্ছে আমরা কিন্তু মেনলি ভূতের রাজা দিলবরে শুধু এই যে খাওয়ার সার্ভ করছি তা নয়, এটার সাথে যেটা আমরা করছি যে বাঙালি আনা যে আমাদের ব্যাপারটা আছে, বেঙ্গলি রিচুয়াল, বেঙ্গলি কালচার, বেঙ্গলি হেরিটেজ, এই জিনিসটাও কিন্তু আমরা প্রমোট করি। অ্যাম্বিয়েন্স, হ্যাঁ, অ্যাম্বিয়েন্স যেটা আছে সেগুলো কিন্তু আমরা প্রমোট করি। ধরো আজকে তোমার জন্মদিন, আমরা বাঙালিরা কী করি, জন্মদিন মানে একটা কেক নিয়ে আসি, মাথায় টুপি পরে হ্যাপি বার্থডে টু ইউ করে গান করি। আমরা কিন্তু সেই জিনিসটা করি না। যেটা আমাদের পুরনো ছিল, বাইরে যেগুলো নাকি হতো, পায়েস রান্না করতো ঠাকুমা, মা, এনারা, সেই পায়েস আমরা দেই, সেখানে ধান দুব্য মালা পরিয়ে আশীর্বাদের ব্যবস্থা করি, পুরোটাই কমপ্লিমেন্টারি। সেটা তোমার জন্মদিন হোক, তোমার আইবুড়ো ভাত হোক, তোমার অ্যানিভার্সারি হোক, বা যে কোনো শুভ অনুষ্ঠান। আরেকটাই ভূতের রাজায় লাইন পড়ে আমি দেখেছি, জামাই ষষ্ঠীর দিন। হ্যাঁ, কারণ দেখো সত্যি কথা বলতে কি, এই যে জামাই ষষ্ঠীরও তো অনেক বিশাল রিচুয়াল আছে। আজকালকার দিনে শাশুড়িদের পক্ষে সেটা করা সম্ভব নয়, কারণ এই গরমের মধ্যে রান্না বান্না করা, এত পদ রান্না করা, আর তার থেকে বড় কথা সময় নেই। আগে অপশন ছিল না, হ্যাঁ, অর্থও ছিল না। হ্যাঁ, এখন বহু মানুষের আছে অপশন এবং অর্থ দুটোই হয়েছে। সো দেয়ার ইজ আ লিট। এই জন্য ভূতের রাজা দিল পরে তুমি দেখবে জামাই ষষ্ঠী কেন, যে কোনো বাঙালি অনুষ্ঠানে লাইন দিয়ে লোকে খায়। কারণ শুধু খাওয়া দাওয়া না, এই যে বাঙালি আনা ফিলটাও ওনারা করে। আজকে তাহলে যে জন্মদিনের ব্যাপারটা একটা স্পেশাল ট্রিটমেন্ট আজকে তোমাকে দেওয়া হলো, একটা মালা পরিয়ে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়ানো, এটা তার ভেবে দেখো তো, এটা কবে আমরা ভুলে গেছিলাম এটা। একদম একদম। এবার আমি তোমার একটা জিনিস জিজ্ঞেস করছি, আমার যেটা মানে
মনে হয়েছে যে তোমাদের লোকেশন সিলেকশনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। অনেক ক্ষেত্রে মেন রাস্তার ওপর থাকে, আর বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে আমি যদি শিলিগুড়ি বা চন্দননগর বা আগে যখন শ্রীরামপুর করেছিলে বা তোমার অন্যান্য বহু ক্ষেত্রে আমি দেখেছি মেন রাস্তার থেকে একটা ছোট রাস্তা ঢুকলো, Byline। বাইলেনে ঠিক 1 নম্বর বা 2 নম্বর দোকানটা ভূতের রাজা দিলে হয়। এইটা কেন? ঘটনাটা হচ্ছে মানে যে লোকেশন সিলেকশনটা তোমরা কিভাবে করো? ব্যাপার হচ্ছে যে যেহেতু ভূতের রাজা, ভূতের ব্যাপার তো বেশি জনবহুল জায়গাতে ভূত থাকতে চায় না, হুম। ঠিক আছে? এটা একটা কারণ। আরেকটা হচ্ছে মেইন বিজনেস করতে গেলে সবার আগে দরকার সেটা হচ্ছে পার্কিং, তাই না? তো মেইন রাস্তাতে এখন কলকাতায় বা তুমি যেখানেই যাবে না কেন পার্কিং তুমি কোথায় পাবে? এর জন্য আমরা কী করি, মেইন রাস্তা থেকে বাই লেন বা বাই রোডে আমরা ঢুকে যাই যেখানে পার্কিংগুলো থাকবে। তুমি সোদপুরে একটা জিনিস দেখবে, যেখানে আমরা ভূতের রাজা করেছি ঘোলার ওখানে আমরা যখন ভূতের রাজা করলাম কোনো ভালো দোকান ছিল না, নিয়ারেস্ট একটা ছিল ব্রিজের কাছে কেএফসি। তো আমি জায়গা ঘুরেছি, ইন্সপেকশন করেছি, কেএফসিতে গিয়ে জিজ্ঞেস করছি ভাই তোমাদের বাজার কেন? বলো ভালো না, এইদিকে কোনো লোক আসে না, লোক হচ্ছে একদম মেন রোডের দিকে। তো এরকম 2-1 জায়গায় ইন্সপেকশন করেছি, সিরাজের একটা দোকান ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। তো ভয় ধরানো কথাবার্তা। তো আশেপাশে আরও আমি দেখলাম, বলে এইসব জায়গায় কেন আসবে, আপনি মেন রোডে যান, ওদিকে লোক আসে, এদিকে লোক আসে না। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে এই জায়গাটাই মনে হচ্ছে ভূতের জন্য একদম সুটেবল জায়গা। কেউ নেই। কেউ নেই, আমি এখানেই করব, এবং আমার দোকানের সামনে পার্কিং আছে, অনেকটাই পার্কিং, রাস্তাটা অনেকটা চওড়া, ওই জায়গাতেই করলাম। আজকের দিনে তুমি দাঁড়িয়ে দেখবে সোদপুরে ভূতের রাজার পাশে কটা দোকান খুলে গেছে, রম রম করে চলছে। সুতরাং ভূত পথ দেখায়, ভূত হচ্ছে ভবিষ্যৎ, ভূতই ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ। বাট এবার তুমি একটা কথা বলছিলে যে সাকসেস পেতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়। তুমি এই কথাটা বলো যে একটা রেস্টুরেন্ট 2005 থেকে 2019 অবধি তোমরা স্ট্রাগল করলে, তখন পরিস্থিতি বা পরিবেশ তোমাদের ফেভারে ছিল না, দেন তোমাদের এই একটা সাকসেস, এমন একটা সাকসেস যে সাকসেসটা বাকি সব ব্র্যান্ডগুলো তো ডেফিনেটলি গ্রো করেছে, কিন্তু সেই সব গ্রোথকে ছাপিয়ে গেছে, এখন গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছো, তোমরা ইউকেতে খুলছো, ব্যাঙ্গালোর খুলছো। সাকসেস পাওয়ার এই যে জার্নি, যে যাত্রা পথ, তুমি কি কি ফিল করেছো? একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে ধৈর্য রাখতে হবে। ব্যবসা করতে গেলে মেইন জিনিস হচ্ছে ধৈর্য। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন নাকি তুমি ব্যবসাটা করছো, তোমাকে কিন্তু ফোকাস থাকতে হবে তুমি কি করতে চাইছো। ওই ফোকাস থেকে সরে গেলে কিন্তু তোমার হবে না। ওই যে বললাম, তোমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি ওই জায়গাতে পৌঁছতে চাই, এবং ধৈর্যটা তোমাকে রাখতে হবে, তবেই তুমি ওই জায়গাতে পৌঁছতে পারবে, নাহলে কিন্তু পৌঁছতে পারবে না। আর বিজনেসে তো একটা কথাই আছে, নো রিস্ক নো গেইন, এটাই মেইন, এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি কতটা রিস্ক নিয়েছো? মোটামুটি কতবার রিস্ক নিতে হয়? আমার যেটা নাকি ছিল, সেটা হচ্ছে যে বললাম বাবুর্চি যেহেতু ছিল, আমার ব্যাকআপ বাবুর্চিটা ছিল, এর জন্য আমি ভূতের রাজাকে নিয়ে অনেকটাই রিস্ক নিতে পেরেছি, এবং বাবুর্চি অনেকটাই ব্যাকআপ দিয়েছিল ভূতের রাজাকে। তো এখন ভূতের রাজা যেহেতু একটু আমার দিকে তাকিয়েছেন, তো এখন ভূতের রাজা নিজেই চলেন, বাবুর্চির মতো চলে, বা আমার অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সে তাদের মতো চলে, অন্যান্য ভূতের আরো মতো দুটো চলে। ব্র্যান্ড বলছিলে, একটা আমাদের বাবুর্চি ছাড়াও যেটা নাকি আছে একটা পোস্ত রাজবাড়ি, ওটাও বেঙ্গলি কুইজিন, কিন্তু ওটা হচ্ছে তোমার ফিউশন বেঙ্গলি। হ্যাঁ, এই যে পোস্ত রাজবাড়ি আর ভূতের রাজার তফাৎটা কোথায়? ভূতের রাজা দিল বট যেটা নাকি মেইন কাজ করে, তোমাকে বললাম যে লস্ট রেসিপি, পুরনো খাবার দাবারের উপরে কাজ করে, এবং থালির ওপরে মেনলি ফোকাসড। আর পোস্ত রাজবাড়ি সেটা হচ্ছে ফিউশন বেঙ্গলি। তুমি ধরো ইলিশ মাছ তুমি খাচ্ছ, ইলিশ মাছটা ধরো যেটা দিয়ে হলো চিজ দিয়ে বানানো হলো, চিজ দিয়ে? চিজ দিয়ে ইলিশ মাছ। আচ্ছা। ফিশ ফ্রাই তুমি খাচ্ছ উইথ চিজ। আর পোস্তর বেস্ট আমাদের, যেহেতু পোস্ত রাজবাড়ি, সব কিছু রান্নাবান্নার উপরে মেনলি পোস্তর উপরে ফোকাস আমার করা যাওয়া থাকে। হয়নি, যেতে হবে। মানে হ্যাঁ তুমি এসো, পোস্ত আমার আমাদের ভূতের রাজার দিলে পরে মেনু ফিক্সড। আমার সাথে মোটামুটি যারা যায় জানে, ভাত ডাল আলু পোস্ত, শুক্তো, ডাব চিংড়ি। So, না, এবার ভূতের পোড়া মাংসটা খেয়ে, পোড়া মাংসটা খেতে হ্যাঁ হবে। পোড়া মাংসটা খেয়ে দেখো। আমি এই ভূতের রাজার দিলবরের আরেকটা জার্নিতে আসছি, যে যখন তোমরা ধরো ব্যাঙ্গালোর খুলছো, ব্যাঙ্গালোরে তো এখন প্রচুর বাঙালি, ইভেন আমরা দেখলাম তোমরা ইউকেতে খুলছো,
যখন তোমরা বাঙালি মানে পশ্চিমবাংলার বাইরে খুলছো বা ত্রিপুরার বাইরে খুলছো, ত্রিপুরাতে কি খোলা না, হয়েছে? ত্রিপুরাতে খোলা হয়নি। আমাদের বাবুর্চি ওখানে, কিন্তু ভূতের রাজা দিল ভূতের বন্ধ। রাজাতে আগে, আশা করি খুব শীঘ্রই হবে। তো হোয়াট এভার, আমি বলছি বাঙালির রাজ্যের বাইরে যখন খুলছো, তখন কি তোমাদের কাস্টমার টার্গেট বেসটা বাঙালিদের কাছেই হয়, নাকি এরকম হয় যে ধরো ইউকেতে খুলছি আমরা, বিদেশিদেরকেও একটু বাঙালি খাবার খাওয়াতে চাই, মানে যেরকম ভাবে আমরা এখানে চাইনিজ বা জাপানিজ রেস্টুরেন্ট দেখছি, সেই রকম কোনো একটা মোটো আছে? কোশ্চেনটা খুব ভালো এবং আমার খুব ফেভারিট কোশ্চেন এটা। তা সেটা হচ্ছে, দেখো, আমার মেইন মোটো সেটা হচ্ছে বাঙালিয়ানা স্প্রেড করানো, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড। আজকে 200 বছর ইংরেজরা আমাদের ওপরে শাসন করে গেছে, আমাদের যে বাঙালিয়ানাটা চেঞ্জ করে দিয়ে গেছে। আমাদের খাদ্যাভ্যাস যেটা, সেটা আমরা সকালবেলায় উঠে বার্গার খাই, স্যান্ডউইচ খাই, কফি খাই, এটা তো বাঙালির নয়। এটা হচ্ছে সাহেবি ব্যাপারগুলো ছিল। আমরা সকালে উঠে কী খেতাম? লুচি বা রুটি, তরকারি, এগুলো খেতাম, সেগুলো তো আমরা খাই না। তো আমার উদ্দেশ্য এটাই যে আজকে বিদেশের মাটিতে আমরা যেটা পাড়া দিয়েছি, আমরা ইউকে এসেক্সে ওপেন করেছি, এবছর আরও একটা ওপেন হবে, ইউএসএ তো আমাদের আছে। উদ্দেশ্যই একটাই, যে সাহেবদের বাঙালিয়ারা টেস্ট করানো। আজকে ইলিশ মাছ হাত দিয়ে কাটা বেছে যে সাহেবরা খাচ্ছে, এটা যে চোখের কত সুন্দর একটা জিনিস, দর্শন, সেটা ভাবা যায় না। এসেক্সেই হয়েছে, ওখানকার যে লোকাল যিনি কাউন্সিলর উনি এসছিলেন, এবং ওনাকে ইলিশ মাছ খাওয়িয়েছি, কাটা বেছে বেছে খাচ্ছেন। হ্যাঁ, তো এটা সত্যি মানে অভাবনীয় জিনিস একটা। এবং আমার টার্গেট হচ্ছে যেখানে যেখানে ভূতের রাজা দিল বর আছে, সেখানে অন্তত 20% অবাঙালি লোকরা আসুক এবং বাঙালি খাবারটা টেস্ট করুক। আজকে দেখো সাউথ ইন্ডিয়ান ফুড হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড চলে গেছে, যে কোনো জায়গায় তুমি ধোসা পাবে। ওরা এইভাবে প্রমোশন করেছে, তো বাঙালিটা নয় কেন? কেন Right. বাঙালি আমরা করতে পারি কেন না? মাছ ভাত নয়? কেন মাছ ভাত নয়? আমাদের এত সুন্দর বাঙালি রান্না আছে, এত সুন্দর একটা কুইজিন, কি নেই? আমি যদি হিসাব করে দেখি, বাঙালি রান্নায় 250 রকমের পদ আছে। তো আমরা কেন এটা প্রমোট করি না? তো ভূতের রাজা দিল বরের তরফ থেকে আমি খুব চেষ্টা করছি সারা পৃথিবীতে এই বাঙালিয়ানাটা যেন স্প্রেড করে, সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি। এবং অবাঙালি এবং সাহেবদের এই কাটা বেছে খাওয়ানোটা, এবং তোমার আলু পোস্ত, লুচি, তরকারি, ভাত বা পোলাও, এগুলো ওদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে ওরা যেন এগুলো খায়, স্যান্ডউইচ বার্গার নয় বা চা কফি নয়।